রূপনারায়ণপুর শহরে ফের অগ্নিকাণ্ড। সালানপুর থানা রূপনারায়ণপুর এলাকায় একটি বহুতল আবাসনে আগুন লেগেছে বলে খবর। জানা গিয়েছে, সালানপুর থানা রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত গুরুদ্বারা স্থিত রূপসিনী স্থিত একটি আবাসনের চারতলা একটি বাড়ির মধ্যেই আগুন লাগে, যেখানে সতী রানী পরামানিক একাই থাকতেন। তবে এই ঘটনার পর আতঙ্কে নিচে নেমে এসেছেন অন্যান্য আবাসিকরা। ঘটনার খবর দেওয়া হয় রূপনারায়ণপুর ফাঁড়িতে ও দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং এবং বিদ্যুৎ বিভাগেও খবর দেওয়া হয়। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে ওই আবাসনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। আগুন লাগার 30 মিনিটের মধ্যে চিত্তরঞ্জনের একটি দমকলের একটি ইঞ্জিন পৌঁছয় এবং 1 ঘন্টা পর আসানসোলের একটি দমকল এসে পৌঁছায়। দুটি দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় আবাসনের চারতলা থেকে। এই আবাসনটিতে মোট 11টি বাড়ি রয়েছে। যে ফ্ল্যাটটিতে আগুন লেগেছে সেখানে কালো দাগ পড়ে গিয়েছে। যে নির্দিষ্ট ফ্ল্যাটটিতে আগুন লেগেছিল তার অনেকটাই ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগার সময় ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এভাবে হঠাৎ আগুন লাগায় আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়। দ্রুত নিজেদের ফ্ল্যাট ছেড়ে নিচে নেমে আসেন তারা। দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি। তবে শর্ট সার্কিট জাতীয় কোনো ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আর আগুন ছড়িয়ে পড়ার কিংবা আরও ক্ষতি হবার আশঙ্কা নেই বলে খবর দমকল সূত্রে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আর কোনো ফ্ল্যাটে ক্ষতি হয়নি। অনেকটা উঁচুতে ফ্ল্যাট থাকায় দমকল আসার আগে আবাসিকরা চেষ্টা করেও জল পৌঁছে দিতে পারেননি। তবে দমকলকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করে দিয়েছিল। ওই প্রত্যক্ষদর্শী এও জানিয়েছেন, ছুটির দিন রবিবার সকাল 8:30 নাগাদ তারা বুঝতে পারেন যে চারতলার একটি ফ্ল্যাটে আগুন লেগেছে। সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তবে তিনি জানিয়েছেন যে এই ফ্ল্যাটে কোনো অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই। স্থানীয় সমাজসেবী ভোলা সিং জানান, তিনি ঘটনার খবর পেয়ে ছুটে আসেন। এসে দেখেন যে চতুর্থ তলায় আগুন লেগেছে। তিনি সাথে সাথে দমকল বাহিনী ও স্থানীয় পুলিশকে খবর দেন এবং সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি এও দাবি জানান যে প্রতিটি আবাসনের যেন অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখা হয়। নামানো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডাম্পার গাড়ি এসে নামানো হয়ে গেছে, ঠিক হয়নি। ফ্ল্যাটে একটা সব ফ্ল্যাটেই আমরা যেটা বিচার করছি একটা ফায়ার ইনস্ট্রুমেন্ট রাখার জন্য, এটা আমরা বলবো আমাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, সব ফ্ল্যাটেই এই করুন, আমরা মিটিং এটা ব্যবস্থা করবো সব ফ্ল্যাটের জন্য ফায়ার ইনস্ট্রুমেন্ট থাকে। এখানে তো কোনো ফায়ারিং ছিল না। ফায়ারিং নর্মালি প্রথম ফ্ল্যাট, তো ওই সময় তো এইরকম ছিল না। এখন আস্তে আস্তে সব জায়গায় রাখছে, বহুত ফ্ল্যাটে রেখেছে, আরও রাখতে হবে সব। ফ্ল্যাটের কি নাম ছিল? ফ্ল্যাটের নাম এই ঘটনাটা দেখে পরে প্রশাসনিকভাবে কি সব ফ্ল্যাটওয়ালাদেরকে কি কোনো ইয়ে দেওয়া হবে? পঞ্চায়েতের তরফ থেকে, সমিতির তরফ থেকে আমরা একটা গাইডলাইন জারি করে বলব। আমি এখনও আপনাদের চ্যানেল মারফতে বলছি, বিধায়ক বিধান উপাধ্যায় রিপ্রেজেন্টেটিভরা বলছি কি সব ফ্ল্যাটেই যেন ফায়ার ইনস্ট্রুমেন্ট রাখুন, সব ফ্ল্যাটওয়ালা। ঠিক আছে, তার সাথে আমরা মিটিং করে বলছি। রূপসিনী অ্যাপার্টমেন্টে আজকে সকাল 8টার সময় আমার 3B সতী রানী পারামানিকের বাড়িতে হঠাৎ ইলেকট্রিকের বোর্ড থেকে আগুন লাগে। উনি নিচে এসে একজনকে খবর দেয়, আমার হাজবেন্ডকে, বললেন যে কিভাবে আগুনটা লেগেছে আমি বুঝতে পারছি না, কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। গিয়ে দেখছে সারা ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। তখন ইলেকট্রিকের লোক এখানে কাজ করছিল, ওনাদেরকে বলাতে ওনারা উপরে গেছেন। ওনাদের বলার পরে ওনারা বললেন আপনারা সবাই নিচে নেমে চলে আসুন, ধোঁয়া যা বেরোচ্ছে আমরা কিছু করতে পারবো না, ফায়ার ব্রিগেডে খবর দিন। তাতে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলো। ফায়ার ব্রিগেড প্রায় 8 ঘন্টা পরে এলো, এসে এখানে আগুন নেভাবার ব্যবস্থা করলো। আগুন নিভে গেছে। এখন এই পরিস্থিতি। উনি একাই থাকতেন, ওনার মেয়ে জামাইয়ের পাশে ফ্ল্যাট ছিল না। নেই, এটা 2000 সালের ফ্ল্যাট, এখানে কোনো আগুন নির্বাপকের ব্যবস্থা নেই। না, এতদিন তো কিছু হয়নি, ওই জন্য জানানো হয়নি। এবারে করা হবে। কৌশালীদের সতী রানী পরামানিক বলতে আমরা এসে যখন এখানে পৌঁছালাম তখন দেখলাম রুম টোটালি লক। আমরা লক খুলে ফায়ার জায়গাটাকে ইয়ে করে, ঠিক আছে, আমরা ভিতরে ঢুকলাম। প্রচুর স্মোক ছিল, সেগুলোকে আমরা আউট করার চেষ্টা করলাম। জানলা দরজা খুললাম, জানলা দরজার কাঁচ ভাঙার চেষ্টা করলাম। স্মোকটাকে বের করে ফায়ার স্পটটাকে খুঁজে আমরা কাজ করে ফায়ারটাকে। স্যার কিসে থেকে আগুন লেগেছে জানতে পারেন? কিসের থেকে এই মুহূর্তে বলা সম্ভব না, অনেক কারণে লাগবে। আচ্ছা, তো এখানে কি কোনো এই ফ্ল্যাটে কোনো ফায়ারের ব্যবস্থা ছিল? না, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না ফায়ার।
তো এখন তো সব জায়গাতে বলা হয়েছে প্রত্যেকটা ইয়েতে ফায়ারের ব্যবস্থা রাখতে, কিন্তু এখানে নেই তো কিছু কোনো। দেখুন সেটা আমি কিছু বলতে পারবো না। ওই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। স্যার আপনার নাম? বিকে মণ্ডল, লিডিং ফায়ার ফাইটার, আসানসোল ফায়ার। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।